ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন কুইন। নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবার আমি চ্যানেলে আসতে পেরেছি। আমি একটু ব্যস্ত ছিলাম। আজ আপনাদের জন্য আনতে চলেছি একটা নতুন সুস্বাদু পাঁপড়। সেটা হচ্ছে টমেটো সাগুর পাঁপড়। চলুন দেখে নেওয়া যাক টমেটো সাগু পাঁপড়ের জন্য কি কি লাগছে। 100 গ্রাম সাগু নিয়েছি, আমি জল ঝরিয়ে রেখেছি। 4 পিস বড় গোটা টমেটো, আর সবুজ কাঁচা লঙ্কা 4-5টি, আর 1 টেবিল চামচ জিরা নিয়েছি। প্রথমে আমি একটি পাত্র নিয়েছি, ওভেনে বসিয়েছি। তাতে আমি গ্লাসে করে, বড় গ্লাসের 2 গ্লাস জল ঢালছি, কারণ সাগুটাকে আগে আমি একটু বয়েল করে নেব। সাগুটাকে প্রায় 1 ঘন্টা মতন আমি আগে ভিজিয়ে রেখেছি, যাতে সাগুটা ভালো মতন গলে যেতে পারে। এইবারে আমি ওই ভেজানো সাগুগুলো যখন জল ঝরে গেছে, একদম দেখুন বেশ শুকনো ঝরঝরে হয়ে গেছে, কিন্তু ভিজে গেছে। এবারে আমি গরম জলের মধ্যে সাগুটা আস্তে আস্তে দিয়ে দিলাম। এইবার আমি হাতার সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে নিচে না দলা পাকিয়ে যায়। এটা বেশ কিছুক্ষণ এখন হতে দিতে হবে। সাগু যতক্ষণ না একদম গলে যাচ্ছে, দেখুন ভিজিয়ে রাখার জন্য খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছে। এবারে আমি লাল টমেটোগুলোকে 4 টুকরো করেছি এবং একটি মিক্সারে আমি পিষে নেবার জন্য তুলেছি, আর কিছু কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এটা যে যার ঝাল খাবার জন্য আমি 4-5টি নিয়েছি। এবারে মিক্সার গ্রাইন্ডারে আমি এটাকে পিষিয়ে নিচ্ছি। এখন টমেটোর সময় প্রচুর টমেটো পাওয়া যায়, তাই আমি এই টমেটো দিয়ে পাঁপড়টা তৈরি করে আপনাদের সামনে তুলে ধরছি। আমি মিক্সারে টমেটোটা পেস্ট করে নিয়েছি, নিয়ে অন্য একটি পাত্রে ঢেলে রেখেছি। দেখুন লাল টকটক করছে একদম। এইবারে সাগুটাকে আমি এবারে দেখছি, দেখুন সাগু সিদ্ধ হয়ে গেছে। আরও ভালো করে আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি। এই পাঁপড়টি খুব সুস্বাদু এবং মুখরোচক, চায়ের সঙ্গে সন্ধ্যের টিফিনে খুব ভালো লাগবে। এইবারে আমি ওই পেস্ট করে রাখা টমেটোটি এখন সিদ্ধ হয়ে যাওয়া সাগুর মধ্যে মিক্সড করে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমি দেখতে পাচ্ছি বেশ কিছু টমেটোর বড় টুকরো রয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। এটা আমি আস্তে আস্তে হাতার সাহায্যে নেড়ে নেড়ে এখন মিক্সড করে নিচ্ছি। বড় দানাগুলো পরে আমি তুলে নেব। দেখুন খুব ভালোভাবে টমেটোটা সাগুর সঙ্গে মিক্সড করে নেওয়া হচ্ছে। এইবার আমি এতে আমার প্রয়োজন মতন লবণ দিচ্ছি। আমি এতে 1.5 চামচ মতন লবণ দিলাম। আপনারা পারলে কমও দিতে পারেন, কারণ টমেটোটা যদি খুব টক হয় তাহলে একটু বেশি দেওয়াই যেতে পারে। এটা যে যার নিজের প্রয়োজন মতন দেবেন। এইবারে আমি আপনাদের যে দেখিয়েছিলাম জিরে, 2 টেবিল স্পুন জিরে, গোটা জিরে ওর মধ্যে দিয়ে দিলাম, কারণ এটা বেশ একটু মশলাদারি হবে, খেতেও বেশ ভালো লাগবে মুখে পড়লে। এইবারে আমি খুব ভালো করে জিরে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ঠিক আছে, আর একটা জিনিস বলা হয়নি, এতে আমি একটু জিরে গুঁড়ো দেব। দেখুন খুব টকবক করে ফুটছে, যাতে খুব ভালোভাবে টমেটোটা মিক্সড হয়ে যায়। বড় বড় দানাগুলো আমি এবারে কিছুটা হাতার সাহায্যে তুলে ফেলে দেব। খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে। এটা বেশ কিছুক্ষণ মিশতে দেওয়া হবে। এই সাগুর পাঁপড়টা কেমন লাগছে অতি অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আর পাশে রাখা বেল বাটন প্রেস করলে সবার আগে আপনারা আমার চ্যানেলের নতুন নতুন রেসিপি ভিডিও আপনারা পেয়ে যাবে। দেখুন আমি কিছু বড় ধরনের টমেটো কুচিগুলোকে তুলে ফেলে দিয়েছি। এবারে খুব ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে ঘন মতন হয়ে যায়। খুব ফ্লেমটা হাই করে রেখেছি তাড়াতাড়ি হবার জন্য। দেখুন বেশ পরিমাণটা কমে গেছে। এবারে আমি এতে 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এতে আরও সুন্দর ফ্লেভারটা আসে। দেখুন খুব তাড়াতাড়ি এটাকে নাড়াচাড়া করতে হবে, যাতে নিচে দলা না পাকিয়ে যায়। এটা খুব সুন্দরভাবে মিক্সড করে নিতে হচ্ছে জিরের গুঁড়োটা।
আশা করছি আপনারা এই সাগুর পাঁপড় করে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর এখন গ্রীষ্মের দুপুরে প্রচুর রোদ্দুর, অতএব খুব সহজেই আপনারা এই সাগু টমেটোর পাঁপড়টা করে স্বাদ নেবেন। আমার সাগুটা প্রায় হয়েই এসেছে দেখুন। এবার এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করতে দেবো। ফ্লেম কমিয়ে দিয়েছি, অর্থাৎ গ্যাসে ফ্লেম আমি নিভিয়ে দিয়েছি। এইবারে যত এই সাগুটা ঠান্ডা হবে তত এর থিকনেসটা বেশি হবে। এখন আমি সাগুটাকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এখন এটা দেখছেন পাতলা, কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম বেশ ঘন হয়ে যাবে। এবারে আমি ঠান্ডা হয়ে যাওয়া সাগুটাকে বের করে নিয়েছি। দেখুন বেশ কতটা ঘন হয়ে গেছে। পারলে আরও ঠান্ডা করবেন, আরও বেশি ঘন হয়ে যাবে, তাতে করে পাঁপড়গুলো দিতে খুব সুবিধা হবে। আমি একটি প্লাস্টিক কাগজ নিয়েছি দেখুন, তাতে বেশ করে তেল মাখিয়ে নিয়েছি এবং একটা থালা নিয়েছি। এবারে আমি হাতার সাহায্যে ওই ঠান্ডা হয়ে যাওয়া সাগু এবং টমেটোর মিশ্রণটা গোল গোল করে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত পাঁপড়গুলো তৈরি করে নিচ্ছি। দেখুন কতটা থিক হয়ে গেছে, তাতে সুবিধা হবে। এটি 2-3 দিন রোদ্দুরে শুকিয়ে নেবেন, যেখানে খুব বেশি রোদ্দুর আসে। দেখুন আমার পাঁপড় প্রায় শুকিয়ে গেছে। আমি খুব কড়া রোদ্দুরে দিয়েছিলাম। কিছু থালাতে এবং কিছু প্লাস্টিক পেপারের ওপরে আমি দিয়েছি। দেখুন একদম শুকনো খটখটে হয়ে গেছে। এইবারে আপনাদের আমি কয়েকটা ভেজে দেখাচ্ছি। তেল গরম করে নিয়েছি। দেখুন কি সুন্দর টমেটো সাগুর পাঁপড়, কালারটাও খুব সুন্দর এসেছে। আমি একে একে কিছু পাঁপড় সন্ধ্যের ইভিনিং টি টাইমে খাওয়ার জন্য আমি ভেজে নিচ্ছি। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করবে। আর নতুন বন্ধুরা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আসি বন্ধু, আবার দেখা হবে। দেখো আমার পাঁপড় পুরো ভাজা হয়ে গেছে। খাবার জন্য আমি এখন রেডি করেছি। কত মচমচে এবং খুব চটজলদি এই সাগু টমেটোর পাঁপড় নতুন স্বাদ এনে দেবে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।